সেই স্বাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুথির হেসেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ রান্না করব আমার বাসার সাধারণ একটা আইটেম। সাধারণ হলেও আমরা সবাই এই রান্নার পদটিকে খুব পছন্দ করি। চিংড়ি আলু দিয়ে বাঁধাকপি। শীতের রান্নায় আমার বাসায় প্রায়ই এই রান্নাটা আমি করে থাকি। এক বসায় কড়াই চাপিয়ে আমি কিভাবে রান্নাটা করি সেটাই আজ শেয়ার করব। আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম জিরে ও কালো জিরে। জিরে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে এবার দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ। এত কিছু বাসায় না থাকলে না দিলেও চলবে, কিন্তু দিলে ঘ্রাণটা চমৎকার আসবে। ফোড়ন ভাজা হয়ে গেলে আলু দিয়ে ভেজে নিব। আলু ভেজে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়ে এবার ভালোভাবে ভেজে নিব। এবার দিয়ে দিব আমার স্বাদমতো কাঁচামরিচ। আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ জিরে বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর কাজটা বাঁধাকপি দেওয়ার আগেই করে নিতে হবে, কারণ বাঁধাকপি দেওয়ার পরে তা থেকে পানি বের হবে, তখন মশলাটা আর কষানো যাবে না। এখন মশলা কষানো হয়েছে, বাঁধাকপি দিয়ে দিব। বাঁধাকপি দেওয়ার পরে আমি বাঁধাকপির সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ চিনি। লবণ চিনি দেওয়ার পর বাঁধাকপি থেকে পানি বের হবে। বাঁধাকপিতে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নাই। আমি বিয়ের পরপর যখন প্রথম রান্না করতে যাই তখন বাঁধাকপিতে পানি দিয়ে রান্না করেছিলাম। কি সাংঘাতিক মিষ্টি এবং দুর্দান্ত একটা মিষ্টি। এখন আমি আমার জার্মান কোয়ালিটি লেখা ঢাকনাটা দিয়ে একটুখানি ঢেকে রাখবো, যাতে বাঁধাকপি একটু নরম হয়। আমি আজ একটু নরম করে রান্না করব। নরম করে রান্না করলে ভাত মেখে খেতে বেশ মজা হয়। 5-7 মিনিট ঢেকে রাখছি। আলুটা গলে গেছে। গরম মশলা দিয়ে দিব 1/2 চা চামচ, ঘি দিব 1/2 চা চামচ। সেই স্বাদ। যদি আপনারা ঝুরঝুরা ঘন্ট খেতে চান তাহলে এখন বাঁধাকপি চুলা থেকে নামিয়ে নেবেন। আর যদি একটু নরম করে রান্না করতে চান তাহলে আমার মতো 1/2 চা চামচ ময়দা পানিতে গুলে অ্যাড করে দিবেন। এতে করে বাঁধাকপি একটু মাখো মাখো এবং নরম হবে। রান্না শেষ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আপনাদের সাথে একটা দুঃখের কথা বলি। এই দেখেন সার্ভিং ডিশ। আমার স্বামী সাহেবকে বলেছিলাম লাস্টের শটটা একটু নিয়ে নিতে, তো সে সার্ভিং ডিশে এইটা ইউজ করেছে। আমি তো বাইরে থেকে এসে দেখে পুরোই অবাক, কিন্তু তার ভাষ্য মতে এই ডিশ নাকি সবার বাসায় আছে। কেমন লাগে বলেন তো? যদি রেসিপি ফলো করেন, রান্না করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, সবাই আমাদের পাশে থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। বিদায়।